ভয়াবহ। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধস তছনছ করে দিয়েছে পুরো জনপদ। 5ই আগস্ট 2025 খুব অল্প সময়ের প্রবল মেঘভাঙা বৃষ্টিতে কাদার স্রোতে ঘরবাড়ি, দোকান, রিসর্ট সব মিশে গেছে মাটির সঙ্গে। কমপক্ষে 4 থেকে 5 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও অন্তত 50 থেকে 100 জন, যাদের মধ্যে রয়েছে সেনা সদস্য ও পর্যটকও। কেউ কেউ নিজের চোখে দেখেছেন এক মুহূর্তে রিসর্ট, দোকান নদীতে হারিয়ে যাচ্ছে। বন্যার দাপটে নদী বদলে দিয়েছে গতি। ভূমিধসে সড়ক, সেতু, বিদ্যুৎ, মোবাইল সব বিচ্ছিন্ন। অসম্ভব প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় সেনা, আইটিবিপি, এনডিআরএফ এসব বাহিনী। কিন্তু টানা বৃষ্টি, খারাপ আবহাওয়া, রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় ও পাহাড়ি এলাকায় দুর্গমতায় উদ্ধার কাজ প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। কতজন আটকা পড়েছেন তা জানা যাচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকারীরা হাতে কলমে, কখনো মেশিনে, আবার কখনো রশি কিংবা কাঁধে করে বাঁচানোর চেষ্টা করছেন অসহায় মানুষদের। পরিস্থিতির খবরাখবর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শোক প্রকাশ করে জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণে সর্বোচ্চ সহায়তা আসবে। সরকারি নির্দেশে রুদ্রপ্রয়াগ সহ আশেপাশের সব জেলায় স্কুল, কলেজ বন্ধ। পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ অবরুদ্ধ। নদীতে সৃষ্ট হয়েছে অস্থায়ী হ্রদ। নতুন বিপদের আশঙ্কাও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর আবারও উত্তরকাশীতে লাল সতর্কতা জারি করেছে। আবারও প্রবল বৃষ্টি হতে পারে। গ্রামে গ্রামে কান্না, বাড়ির খোঁজ নেই, প্রিয়জন নিখোঁজ, যোগাযোগ বিচ্ছিন্ন। কেউ ছোট শিশুকে কাঁধে, কেউ আবার বৃদ্ধ বাবা মাকে নিয়ে কোনো মতে পারাপারের চেষ্টা করছেন। অসংখ্য পর্যটক, সেনা সদস্য, স্থানীয় বাসিন্দা আজও আটকা। সবাই চাইছে বাঁচার একটু আলোর আশায় দ্রুত উদ্ধারের হাত বাড়ানো হোক। এই ট্র্যাজেডি দেখালো প্রকৃতির বিপরীতে মানুষ খুবই অসহায়, কিন্তু মানবতা, সাহস আর সহযোগিতার হাত কখনো থেমে যায় না।